আরে দিদি, খুব ভালো লাগলো তোমায় দেখে। এত লেট করলে কেন গো? লেট করে নিমন্ত্রণ করলে তো লেট করেই আসবো বাচ্চা। এসব কথা কেন বলছো দিদি? মা তা বলবো না, সবাইকে নিমন্ত্রণ করার পালা শেষ করে সবার শেষে বিয়ের কার্ডটা তুমি আমার বাড়িতে দিতে বলি। ওই বিয়ের কার্ডটা বুঝি এক্সট্রা হয়েছিল, তাই জন্য আমার বাড়িতে ওই কার্ডটা পাঠিয়েছিলে। দিদি খাবে এসো। থাক বাবা, সবার খাওয়া হয়ে যাক, সবার শেষে না হয় আমি খেতে যাব। আমার আবার সবার শেষে সবকিছু পাওয়ার অভ্যেস তো, প্রথমে পেলে আবার সহ্য হবে না। কি হলো, এখানে এত হই হট্টগোল কেন? দেখো না মেয়েটা কেমন কাঁদছে। কেন কাঁদছে কেন? বাবা মাকে ছেড়ে যাওয়ার দুঃখ প্রত্যেকটা মেয়েরই তো এই সইতে। এই ন্যাকামো করো না তো। তুই বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্ট হতো না, তাহলে নিজে পছন্দ করে বিয়ের জন্য নেচে উঠতো না, বাবা মার জন্য অপেক্ষা করতো। যত সব ন্যাকামো। শুনলাম মেয়ের শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব নাকি শুধু তোমার জন্য, দাদার জন্য আর তোমার ছেলে আর মেয়ের জন্য পাঠিয়েছে। বাহ, জামাইও তাহলে বুঝে গেছে আমাদেরকে ধরা ছোঁয়ার মধ্যে না রাখাই ভালো। অবশ্য যেরকম ব্রেন ওয়াশ হবে সেরকমই তো শিখবে। পরের ছেলেরা দোষ দিয়ে লাভ। ভালোই ব্রেন ওয়াশ করেছো দেখছি। শোনো, মেয়ের বিয়ে হয়ে গেলে আবার নিজের বুদ্ধি শুনিয়ে মেয়েকে সংসার চালাতে বলো না, তাহলে আর সংসার বেশি দিনও টিকবে না। আমার মা বুদ্ধি দিলে ভালো বুদ্ধি দেবে পিসি, তোমার মতো খারাপ বুদ্ধি দিয়ে সংসার ভাঙবে না। বাবারে বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা, পুরো মায়ের মতো হয়েছে। বাবা, শাড়িটা তো বেশ সুন্দর কিনেছো দেখছি। তোমার ভাই কিনে দিয়েছে দিদি। সে বলতে হবে না, সে আমি দেখেই বুঝতে পেরেছি। আমার ভাইয়ের মাথা মুড়িয়েই তো এত দামি দামি শাড়ি কিনতে পারবে। তোমার বাপের বাড়ি থেকে কি এরকম শাড়ি দেবে নাকি?